ওয়াকফ বিল সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যখন সারা রাজ্য তোলপাড়, তখনও বর্তমান রাজ্য সরকার সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কণ্ঠে উল্টো সুর। মুখ্যমন্ত্রী ছাড়াও বর্তমান সরকারে থাকার রাজনৈতিক দল তৃণমূলের নেতার নেতৃত্বদের মুখেও একই বুলি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, এ রাজ্যে লাগু হবে না ওয়াকফ বিল। কিন্তু বর্তমানে সবথেকে ভয়াবহ পরিস্থিতি মুর্শিদাবাদে। প্রতিবাদের সঙ্গে হিংসা ছড়ায় এমনই যে এলাকা ছাড়তে হয় বহু মানুষজনকে, এমনকি খুনের মতো নৃশংস ঘটনার পরেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় সেনা। কিন্তু এবার মুর্শিদাবাদ ছাড়িয়ে যখন রাজ্যের অন্যান্য জেলাগুলি ক্রমশই উত্তপ্ত হচ্ছে, তখনই এই সমস্ত কিছুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করে এবার পথে নামলো রাজ্যের বিরোধী দলের অন্যতম মুসলিম বিধায়ক। বিধানসভার আইএসএফের একমাত্র মুসলিম বিধায়কের কণ্ঠেও সমস্ত ঘটনার জন্য তীব্র নিন্দা প্রকাশ হলো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওয়াকফ বিল প্রতিবাদে এদিন শিয়ালদাতে পীরজাদা নৌকা সিদ্দিকীর প্রতিনিধিতে একটি মিছিল করা হয়। মিছিলটি শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত হয়। পাশাপাশি নওশাদ সিদ্দিকী রামলীলা ময়দানে নিজের বক্তব্য রাখেন। এছাড়াও সংখ্যালঘু মানুষদের তরফ থেকে জানানো হয়, এই বিল প্রত্যাহার না করলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। হাত থেকে আমাদের লাকাবাই আমাদের ফিরত দিতে চায়, আমাদের হাত থেকে আমাদের করতে চায়, আমাদের যেরাম ছিল সেরাম করতে চায়। আমাদেরকে সবাইকে বলছি যে একটা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে চলতে চাই, ঠিক আছে? সরকার তরফ থেকে কোনো সাহায্য করা হচ্ছে এই বিষয়ে, কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আপনাদের? আমরা কোনো কিছু এখন আওয়াজ পাচ্ছি না, ঠিক আছে? আমাদের এইটালে কোনো আওয়াজ পাচ্ছি না। আমরা সব সংগঠন করছি, আমরা রাস্তায় রাস্তায় লাভছি, সবাই সব পাবলিক হিন্দু মুসলিম সবাই লাভছে ভাই, ঠিক আছে? আমি এইটা একটুকুনি বলতে পারবো, এছাড়া আর কিছু বলতে পারবো। বলছি আমাদের মুসলমানদের জন্য একটা খুব দিন, কী বলবো, দুঃখের দিন। সরকার তরফ থেকে তো সাহারা দিচ্ছে, কি বলেছে? সরকার সাহারা দিলে আজকের আমাদের গাড়িগুলো ঘটন করে এতে আটকে দেয় সরকারের পুলিশে। করেন কোন দিক দিয়ে সরকারের ওনার ভরসা রাখবো? ঠিক, এটা হলো আমাদের জন্য একটা খুব দুঃখের বিষয়। আজ আমরা সব রাস্তায় নেমেছি। সব থেকে বড় দুঃখের বিষয় হলো আমরা দেখলাম যে আপনারা হচ্ছে সে ভাঙড়ের দিকে ওই সমস্ত রাস্তা দিয়ে সমস্ত মানুষ এখানে আসছিল, সেখানে শাসক দলের পুলিশ প্রশাসন আটকানো হচ্ছে। পুলিশ প্রশাসনের উচিত ছিল আমাদেরকে সাপোর্ট করে এখানে নিয়ে আসা, সেই জায়গায় আমাদেরকে এখানে আটকানো হচ্ছে। কী জন্য আটকানো হচ্ছে? তার মানে কি ডাল মে কুচ কালা হয়। মুখ্যমন্ত্রী উচিত ছিল, মুখ্যমন্ত্রী সমস্ত এমপি এমএলএকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করা উচিত ছিল। সেই জায়গায় কেস না করে আমাদেরকে দিয়ে আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে আটকানো হচ্ছে, কী ব্যাপার? হ্যাঁ, ওনার তো উচিত ছিল উনি ওখানে গিয়ে আটকানো। সেই জায়গায় তো মনে হচ্ছে কেস না করে আবার পুলিশকে দিয়ে আটকাচ্ছে। তার মানে হচ্ছে উনি চাচ্ছে না যে এটাকে হচ্ছে মানে এই যে বিলটা হচ্ছে পাস হয়েছে, উনি এর বিরোধী করছে না। উনি যদি সত্যিকারের বিরোধী করতো তাহলে ওনার উচিত ছিল সুপ্রিম কোর্টে কেস করে, কিন্তু কেস না করে উনি কী করছে, আরও পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। অতএব বাংলার মানুষ কিন্তু আর বোকা নেই, সব জানতে পেরে গেছে।